আমি ইকবাল না সম্পর্ক তো আমাদের ভালো। আমার সাথে সাকিবের সম্পর্ক কোনোদিন খারাপ হয় না, এটা মানুষের দুটাই। মাঝে মধ্যে তার বাবার সাথে দেখা হয় গুলশানে, তার বাবা আমাকে বুকে জাবড়া টোবড়া দেয় এখনো, এই কয়েকদিন আগে, ঠিক আছে, এই ফ্যামিলিগত দেখা হলে এমনি ধরতে দেখা হয়। হ্যাঁ মতন এই সময় কেমন ছিল আপনাদের, মানে এই সম্পর্কটা একটু জানতে চাই। অনেকে দর্শক তো সবসময় দেখে আপনাদের কাদা ছড়েছে। না সম্পর্ক তো আমাদের ভালো ছিল, ভালো ছিল। হ্যাঁ, সে ব্যস্ত থেকেছে তার জায়গায়, আমি ব্যস্ত আমি আমার জায়গায়। সাকিব খানের সাথে আপনার যোগাযোগ হয় না আমি এখন ওই সময় টাইম পাই না। হ্যাঁ, মাঝে মধ্যে তার বাবার সাথে দেখা হয় গুলশানে, তার বাবা আমাকে বুকে জাবড়া টোবড়া দেয় এখনো, এই কয়েকদিন আগে, ঠিক আছে, এই ফ্যামিলিগত দেখা হলে এমনি ধরতে দেখা হয়। আমার সাথে সাকিবের সম্পর্ক কোনোদিন খারাপ হয় না, এটা মানুষের দুটাই। এটা আমার, আমি সময় পাই না, সেই কথা বললে তার ব্যাপার। তার মানে কি আপনার সাথে সাকিব খানের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য এটা করেছে? এটা তাদের ব্যাপার, কে নষ্ট তাতে আমার কিচ্ছু আসে যায় না। কে নষ্ট করতে চায়, কে পজিটিভ করতে, এটা যার যার ব্যাপার, তাদের। এগুলো নিয়ে আমার কোনো হ্যাডিক নেই। আমি ইকবাল। আপনি সাকিব খানকে দিয়ে অনেকগুলো ছবি করাইছেন, আমরা দেখেছি। সাকিব খানকে কি এখন মিস করেন কিনা সেই দিনগুলি সাকিব খানের সাথে কাটা? আমার পৃথিবীর বেটা ভাই ভাইয়ের মিস করে না, আর তুই তো লইছো আরেক জনে, ঠিক আছে। এই যে পূজাচেরির বাবার নামে মানে এই যে মামলা করেছেন টাকার, এই বিষয়টা একটু আমি জানতে চাচ্ছি। কালকে আপনি আমি পূজা তো একটা ভালো মেয়ে, নিঃসন্দেহে পূজা একটা ভালো মেয়ে, পূজা ভালো কাজ করে সব কিছু। ওর সাংবাদিকে আমাকে প্রশ্ন করছে, আমি করে বাপের ব্যাপারটা, ওর বাপে এটা নতুন কিছু না, এগুলো পুরোনো, এর আগে ওর বাপে জানতে আসছে, ঠিক আছে। তো অতএব পূজার কেরিয়ার যাতে নষ্ট না হয়, পূজা যেন ভালো পথে কাজ করতে পারে, এটা অনেকে নিউজ করছে। এই নিউজ পূজার জন্য নতুন কিছু না, পূজা এগুলো সব জানে। আর আমি খারাপ হতে পারি, আমার সন্তান ভালো হবে কোনো গ্যারান্টি আছে? বা আমার সন্তান ভালো হবে, আমি খারাপ হতে পারি, আমার কোনো গ্যারান্টি আছে? এটা যার যার ফ্যামিলির বিষয়, ঠিক আছে। পূজাচেরির এই যে একজন বাবার জন্য একজনের কেরিয়ার কি নষ্ট হয়? না জীবন কারোর জন্য কোনোদিন ক্রিয়া নষ্ট হয় না, পূজার জায়গায় থাকে। কিন্তু অপরাধ করছে বাবা, কিন্তু সেইখানে আমরা যে পোস্টারে পূজা, অপরাধ এখনো প্রুফ হয় নাই, কিন্তু ওরা আমরা অপরাধ বলতে পারি না। আইন আছে, প্রশাসন, সব কিছু। পূজার কেরিয়ার কখনোই নষ্ট হবে না, পূজা ভালো কাজ করছে, ভালো কাজ করবে। সর্বশেষ আপনি কি এবার সিনেমা করছেন কিনা, কি এবার কোনো ঈদে সিনেমা আসতেছে কি? কোরবানি দে না, আমি আগেই বলছি যে কোরবানি, আমি আরও কোরবানি দিতে এবং আরও 2-3 মাস আমি কোনো কাজ করতে পারবো, কারণ আমি আমার এই নিয়ে খুব ব্যস্ত। আপনি আবার ইলিশ পোলাও নিয়ে রেস্টুরেন্ট, আমার ইলিশ পোলাও পদ্মা ব্রিজের ওপার নাডুবাগুল চক্করের সাথে আমার ইলিশ পোলাও, সেটা নিয়ে আমি অনেক ব্যস্ত আছি, এবং এটা নিয়ে আমার আরও 2-3-4 মাস ব্যস্ত থাকতে হবে। কয়েকদিন আগে আমাদের চিত্রনায়ক অনন্ত জলিল আপনার সিনেমা নিয়ে ঘোষণা দিয়েছে, আসলে সেটা কবে থেকে? অনন্তর সাথে কথা হচ্ছে, আমি টাইম নিয়েছি যে 2-3 মাস পরে করে। আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে রকস্টারের শুটিং চলছে। আপনার কি মনে হয়, আপনি তো আগেই সব কিছু বলে দিতে পারেন, কেমন হবে আসলে গিয়ে? রকস্টার কেমন হবে এটা তো আমি বলতে পারবো না, এটা আর কয়েকটা দিন যাক, আমি একটু নিউজ টুজ নেই, তবে আমি বলবো না, ঠিক আছে। ওকে।